তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে গেছিল, সেদিন তুমি আমার অপরাধ করে দাঁড়িয়ে দিয়েছিলে। আর তারাই প্রস্তাব দিলে তোমার চরম শাস্তি। পুলিশ ওদের থেকে হানা দেয়, আপনার হোটেল মুখে হানা করে সমস্ত মার রেড করে ইন্সপেক্টর শেখর ঘোষাল কি করছে? কেসটা হারার অফিসার দেওয়ার প্রচার সেই সেটা হচ্ছে হওয়ার জন্য ঘোষাল আপনার ওপর অন্তষ্ট। এখন কি করবো? হোটেল মোড় আমার ছিল সাদের হোটেল, ওই হোটেল মোড়ে এবার সিট হয়ে গেল। এবার কি করবেন স্যার? কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। হোটেল মোড়ে ছিল আমার মেন ঘাটি, আর সেই ঘাটিটাই কিনা। একটা কথা বলবো স্যার, বলুন। আমার মনে হয় ইংরেজদের সর্বর ইচ্ছে করলে কেসটা অন্যভাবে সাজিয়ে হোটেল মুড়কে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম কিছু ওকে খুশি করে দেওয়া যায়। কিন্তু কিভাবে কিভাবে ওকে খুশি করা যায়? কিভাবে? পেয়েছি পেয়েছি। ইন্সপেক্টর সিগার ঝিলিকের প্রতি আসক্ত, আর ঝিলিককে আমি শেখরের দিকে ঠেলে দেব। এত লোকের মাঝে আপনি আপনাকে একটা আমি আনন্দের সংবাদ দেব। আনন্দের সংবাদ? Yes, sir. খুব শিগগিরই আপনাকে আমি দুটো ঝিলিক উপহার দেব। একটা হলো ইনকাম ট্যাক্স ভাস্কর ঘোষালের আধিকারিক স্ত্রী পেড়ে, আর একটা হলো নীলম ঘোষালের পালিত বোন বুকে আমি নতুন করে हमार होटल मुंशा को सीज के दिया थे संजय, और हमार 20 लाखों की डाउन सीमा भी अटक कर लिए थे। अभी साला एक फकीर को लिए गए थे और मिस्टर माइकल को माल देने बोले अभी 5 लाख रुपया एडवांस भी लिए थे। अब मैं क्या करेंगे माइकल साहब? अब माल देने के लिए थोड़ा सामान भी माल हमारा पास नाम से अरे माल ना से तो की हुए थे। আপনি আমার রূপে বাপস করেন, আমি আধার পার্টির সাথে ডিল করবে। আমি একদম ফকির পড়িয়ে গেছে মাইকেল সাহেব, আমি একদম বরবাদ, মুখে একদম বরবাদ। সারা পুলিশ লোক আমাকে বরবাদ করে দিয়েছে। ও মাসুল নিয়ে কিছু ফায়দা হবে না, আপনি আমার রূপে বাপস করেন। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। 1 हफ्ता में बहुत ज्यादा चाहिए, हमें 1 घंटा की समय चाहिए। आप ही किसी बात आपने हमारे रिटर्न करें। बेनाजी साहब मुझे बाँचिए लेन। আমি আপনার दोस्त আছে, याद আছে, लेकिन ये दोस्ती के लिए मुझे तो एक हेल्प करें बेनाजी साहब। अब मैं हाथ छूता हूँ आपका पास। ओके 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 सर ओके। আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি 5 লাখ টাকা দেব। এক মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে ওই 7 স্টার হোটেলটা কিন্তু আমার পুরোপুরি হয়ে যাবে। साला हमारे साहब देखे बेनाची भी साला अपने दाल उठे लो तो ले साला हमें बड़ गरीब के बच्चा आते हैं। 1 महीना के अंदर तुझे एकदम साफ करिए दिवस साहब। तो अभी कुछ चिंता कर बेटा, हमें 1 हफ्ता फिर आसिए। अभी माल रेडी रखें, हमें रुपए
সিগারেট 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 सारा दुनिया पर मोड़ पूरे पूछे थे तो ये आपको क्या सिगारेट पिलाया मगर साहब आप प्रोग्राम अच्छे माइकल साहब हमें वादा दीजिए भाई कोई भी पाप तक करबे ना जो भी टाका रोजगार करिए छे सब की सरकार के घरे ढुकिए देबे मुझे माफ कर दे मगर साहब मुझे मेरा माफ कर दे मुझे माफ कर दे ए मालूम चले आगे वो उन लोग को दाल चल के लाए आपको भाई सरकार आपको ना ओके तो चाहिए तू रहे जा और हमें मनीषा और जमात होवे मुझे सम्मान पुलिस के जाने आसी आवे काय बोले कि हम बाकी जमाना ওটাকে সালামি রাস্তার ভিখারি বানাবো এনিন মিস্টার মাইকেল বড় বাচ্চা সেটি এবার 7 স্টার হোটেলটা এক মাসের জন্য আমার নামে রেখে দে রে সালা সেটি দেখছি বসে বসে ঘুমোচ্ছে আরে ও মশাই আমার 5 লাখ টাকা ও মাই গড আমি আবার হেরে গেলাম মিস্টার মাইকেল তুমি কে হো পরমেশ্বর আগরওয়ালে ছদ্মবেশে আমাকে ঠকিয়েছো শয়তান কিন্তু আমি ঠকতে রাজি না শয়তান আমি ঠকতে রাজি না এবার আমি তোমাকে অ্যাক্সিডেন্ট দেবই নাও বাবু গো একটি টাকা বাবু
কিনে নিয়ে যাবো বাবু। আমার শরীর খারাপ হলো আরে মার খাও মার আরে মার খেয়ে সব ওষুধ ফিরে যাবে তাই তো বলবে কেষ্টবার যে ওই গরিবের রক্ত চুষে খেতে কি বড় মিষ্টি লাগে। আরে ব্রাহ্মণ হয়ে মদ কিনছ আর কষ্ট রসা করে নামবে কেষ্টবার যে। তুমি তুমি আমার নাম জানলে বলতে না কেষ্টবার যে নীলাম্বর ঘটার অনেক আগেই মারা গেছে। আজ আমার একমাত্র পরিচয় আমি রাস্তার বাদাম বালা। আমি সব তোমায় যেরকম বাইরে শুধু তোমার বোনটাকে আমার বোন না মানে তোমার বোনটাকে আমার বোন করে দাও ভাই কি বলে? আমার বড় কষ্ট ভাইয়া বাবা দেখারও কেউ নেই আদর করারও কেউ নেই তাই বড় আর বড় যারা ভাইয়া বড় যারা ছি ছি কেষ্টবার যে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? লাল খেলা আমার মেয়ে হলো না আমার মেয়ে কুড়ি আমার বিয়ে হলো না আমার মেয়ে এই বয়সে বিয়ে করেছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে। খুব ব্রাহ্মণ বাবা। বলে কিন্তু গেল রে বাবা দেশে কি মেয়েদের বড় বড় লোকে বলি ও দাদারা ও মাসিরা ও বৌদিরা আমি মন দিয়ে বিয়ে করতে চাই না বরং মন দিয়ে বিয়ে করব কালি খেতে কুচি পেটি যাও আমায় একটি পাত্রে জোগাড় করে দাও ভাইয়া কেবল একটি পাত্র এই দেখো ঝিলিক, এই সে বিউটি পার্ক রোজ সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় অনেক প্রেমিক প্রেমিকা পার্কে বসে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আপনাকে আমাকে সেই স্বপ্ন দেখার জন্য এখানে এসেছি বাবু। হ্যাঁ ঝিলিক, আমি তোমাকে নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে নতুন করে কাটাতে চাই। আমি রাজি সাথে বাবু। তবে তবে যেদিন আপনি পুলিশের হাত থেকে ভোটের মুখে উদ্ধার করে আমার দেবাংশু ব্যানার্জির হাতে তুলে দিতে পারবেন। দেখো ঝিলিক, আমি তোমাকে পাওয়ার জন্য যে করে হোক আমি ভোটের মুখে উদ্ধার করে দেবো। তাহলে আমিও আপনার সাথে হাত থেকে বলবো কি? দিল দিয়ে
বাবু। এই রাস্কেল, আর ভিক্ষি করে জায়গা পেলি না, ভাগ এখান থেকে। আপনার বলা কথা, চেপে বছরা লাগছে, একজন আমার বসবো, যত সব চালাকি। দাঁড়ান শেখর বাবু, আপনি আপনার যে পুলিশ অফিসার, এই অত ভিখারিকে দুই এক টাকা ভিক্ষা দিলে আপনার কিছু কম হবে না। সেজদা? ছেলেটা আপনাকে সেজদা বলে ডাকছে? আপনার সঙ্গে কি ওর কোনো সম্পর্ক আছে? কি আজে বাজে কথা বলছো দিদি? এই অন্ধ ভিখারিটি কি আমার ভাই হতে পারে? একে কোনোদিন আমি চোখে দেখিনি। ঠিক বলেছ শেখর বাবু, আপনি পুলিশ অফিসার, আর আমি অন্ধ ভিখারি। আমি কি কোনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে আমি দাদা বলে রেখেছি, তাকে অন্যায় করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আচ্ছা, তোকে আর নেকামো করতে হবে না। এই নে, তোকে আমি পুরো 5 টাকা ভিক্ষে দিলাম। চলে এসেছিলে। যাবেন না বাবু, আপনি যাবেন না। আপনার কাজ আর আপনি ফিরে নিয়ে যান। এই ঠিকানার কাছে আমি ভিক্ষে নিতে চাই না। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা চলন্ত লরি রাস্তার উপরে একটা ভিখারির উপর চাপা দিয়ে চলে গেল। ঈশ্বর, তুমি কত করুণাময় ঠাকুর। ভিক্ষে করে অন্ন জোগাড় করার চিরদিনের মতো যাত্রা শেষ করে দিলে ঠাকুর। কে গাড়ি চাপা পড়েছে? বাবু কোথায় না? আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে? কে গাড়ি চাপা পড়েছে গো? বাবু কোথায় না? কে? আমার মায়ের চিকিৎসা করলো, আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি। দয়া করে আমাকে কিছু ভিক্ষে দেবেন।
সঙ্গে বন্ধু যেন কেমন পাবে। আর বড়দা ওর একেবারে বোমা হয়ে গেছে। ওদের জন্য আমি যদি কিছু করতে পারতাম। পারবে না, কেউ আর আমি আটকে রাখতে পারবে না। আমি আমার দাদা বৌদিকে নিয়ে যাবো। ওই ওরা বলে কে ওই দাদা ভিখারির সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি রক্তের সম্পর্ক। আবার আপনি মদ খেয়েছেন বুঝতেছেন? মদ না খেয়েছি আমার টিকিটটা বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে অনেকের ভাস্কর। তাই তো সিদ্ধির অন্তরাল ভাস্করকে আজ আমি মদের চিন্তায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। আপনারা হায় ভাস্করদা, আর আপনি মদ খাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ হবে না? আমার জীবনে স্নেহ মায়া মমতা সব শেষ হয়ে গেছে, আর ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। তাই তো এই প্রেমহীন মরিচিকা মন নিয়ে আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমার আর বাঁচতে আপনাকে যেমন নতুন করে বসতে হবে ভাস্করদা। আপনারা আপনার অন্ধকার মনে আলো জ্বালতে আমি যাব প্রেমের পথে। আমার ভালোবাসাতে আপনার সামনে আশা করতে আমি নতুন করে সাহায্য করবো ভাস্করদা। আমি নতুন করে শুরু করবো। আমি আজ আপনাকে ভালোবাসি ভাস্করদা। না, এ হয় না। কেন হতে পারে না ভাস্করদা? ভালোবাসার দিশে সেদিন ভাস্কর জোরে করে শেষ হয়ে গেছে। তোমার ভালোবাসা আর নতুন করে আমি প্রাণদান করতে পারবে না। আপনারা নতুন করে প্রাণদান করতে পারবে না। ভাস্করদা স্বাক্ষর! এই স্বাক্ষর! স্বাক্ষরেনি? আমার স্বাক্ষর? সেই ছেলেটা কোন সকালে বৃষ্টি করতে গেছে? কখন আমার যে বংশে দিয়ে কখন আসবে সে বড় হয়েছে? সে লোককে তো অংশ খাওয়াটা আমি সর্বদা বলি। স্বাক্ষর! এই স্বাক্ষর! আমার তুমি কি করলে? ঠাকুরের পূজা দাবি করতে যাবো না। কেন দেবো? তুই আমার কে? তুই আমার কেউ নয়। তুই আমার কেউ নয়। স্বাক্ষর! স্বাক্ষর তুই আমার ছেলে। আমি শুধু আমার স্বাক্ষরের না। আমার স্বাক্ষরের না। কেন এসেছিস এখানে? কি চাই তোর? দেবো না। কিচ্ছু দেবো না তোকে। যা, চলে যা। চলে যা এখান থেকে। চলে বলছি। এক ঘন্টা খুঁজে ফিরে পাই হ্যাঁ একটু 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 দাও নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্র বিচার করা যায় না। ওই তোমাদের ভাই বোনের সম্পর্কটার মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত নতুন নয়। তোমার অনেক আমরা সহ্য করে এসেছি, কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো এই আলপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুই এক কথা বলছিস ভাই? কোনদিন আমার সামনে দাঁড়িয়ে কোনদিন কোনো কথা তো বলিসনি। আর সেই সেবরাজ তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমাদের সব কিছু বলে তাও জমিয়েছে। এখন তুই চিনতে পারছো বড় বউ? আমার সেই সেবরাজ যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে গিয়ে দিঘি থেকে পদ্ম শালুক তুলে এনে দিয়েছে, সেই সেবরাজ কত বড় হয়ে গেছে জানো? আর কেমন মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো আমার অবাধ্যতার বিচার করছে। শান্ত হও দাদা, সন্তান আনলো ভুল বুঝে অন্যায় করে ফেলেছে। বড় অন্যায় আমি প্রশ্রয় দেব না।
আলপনার বিয়ে হয় আলপনার বাড়িতেই থাকবে। তাহলে আর এই মুহূর্তে আমরা এই সংসার থেকে পৃথক হয়ে গেলাম। এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা আর অন্য প্রান্তে থাকবো আমি। সকলের সুবিধার্থে এই বাড়িটিকে আমি দুটি ভাগে ভাগ করে দিলাম। আমি কোথাও যাব না। কখনো না, এটা আমাদের ভাগে থাকবে। আমাদের ছেড়ে তুই চলে যাস রে মা, তুই চলে যাস। আইনপত্র শুরু করতে চেয়েছিলিস? আমার নির্মম ইতিহাস চুরি করে আমি সরকার পেলাম শিবরাজি বুকে মরণ যেমন বসাতে চেয়েছিলাম। কিন্তু তারা তোরা প্রধান শিবরাজি বাজারে উত্তর কর তা হতে দিলি না। তুমি আবার পিঠে চাবুক মেরেছ। একবার নিজের বিবেকের পিঠে চাবুক করে দেখো তো তোমার মনে সত্য জেগে আছে নাকি মরে গেছে? মরে গেছে। কারণ তোর জ্বালা সহ্য করতে না পেরে আমার মনসত্ব একটু একটু করে ঘুমিয়ে আছে। ঘুমি আছে, একটু খোঁচা মারলেই জেগে উঠবে। না, সত্য আমি জানতে দেবো না। যেদিন আমি বেকার ছিলাম একটি চাকরির আশায় অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলাম, সেদিন তো আমার সত্যকে বুঝে একমাত্র পেমাংশ বেড়া দিয়ে অফিসে তুলে এনে শীতের সীমানায় পৌঁছে কি বললে? আর পেমাংশ বেড়া দিয়ে উপকার করতে হলে মোকের চেয়ে নিজে নাম তো রাজি। আর তুই বসে সমাজ করতে হাত মারিছে তা তো করবে। সিংহ জ্বালাতে পড়েছে। লেডি রাজকে রাখি মারলে। শুনে চট্টগ্রামের দল সত্য নেই ধর্ম এখনো মুক্ত হয়নি, এখনো সূর্য ওঠে।
বাঁধছিস না হাফ ছেড়ে দে টাইম তুমি সারা খেলবে দিন বাঁধতেই থাক। আর লাস্ট টাইম খেলবো আমি। এ শালা মারতে মারতে বেয়াস করে ফেল শালা বছর ঘর থেকে ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়ে যাওয়া সর্বনাশ, চোরের ঘরে চুরি না মানে স্যারের ঘরে চুরি। আজ আর তোমার নিস্তার নেই, মারতে মারতে বেহুশ করে তবে তোমায় ছাড়বো। আই পাগলা, বেহুশ হচ্ছি, আই পাগলা, বেহুশ হ। যতক্ষণ আমি আছি আপনাকে ওদের কাছ থেকে রক্ষা করার আমি আপ্রাণ চেষ্টা করব। আর কতদিন তুমি আমাকে কতদিন এইভাবে আগিয়ে রাখবে বাবা? বাবা বলে যখন দেখেছি ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন। বাবা বাবা আমার না পাগলা, আমি বলিস অনেক তোর আমি বলা চমৎকার ঠকানো, চমৎকার। তোমার এখানে চাকরি না করে কোনো যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। তোমাদের সব কথা কিন্তু আমি বাইরে থেকে শুনে ফেলেছি। আর দেরি করে না সাহেব, শীঘ্রই আপনার প্রভুকে সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু বেনাম সুবেনাজি তার মনের জ্বালা মেটাতে এখন জানানকে লাশ বানিয়ে গঙ্গার জলে ছুঁয়ে দিই। আর এই অসহায় পিতৃতুল্য মানুষটাকে চাবুকের আঘাতে বিক্ষত করে দিই। না, অসারকে ঝিলিকে তোমরা এত ছোট করে দেখো না দাদা। দাদা, আপনি আমায় দাদা বলে ডাকলেন? যে মানুষটা অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে খেলা করে তার বোন হওয়ার অধিকার পেলে নিজেকে আমি ধন্য মনে করবো দাদা। তোকে আমি আমার বোন হওয়ার অধিকার দিলাম। আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে আমাদের বাবার মুক্তির পথ খুঁজবো। আপনি আমাদের আশীর্বাদ করুন বাবা, আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনে একটু একটু করে মিলে যাচ্ছে। আমি শুধু আমার খোকাকে নয়, আমি ফিরে পেয়েছি আমার আমার হারিলাম মামুনিকে। তুই তুই আমার সে হারিয়ে যাওয়া মেয়ে, তুই আমার মামুনি। আয় মা আয়। বাঁচতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই। তো খোকা ও মামুনি, তোরা তোরা আমাকে সুস্থ করে দে। আমি আমি বেনাম সুবিধাটিকে বুঝে দিতে চাই। এই এই সিদ্ধার্থ মল্লিক মরে না, মরতেও পারে না। এবার আসুন বাবা, বিশ্রাম নেমে আসুন। সরকার হিমাংশু ব্যানার্জি, তুমি যা যা
স্ত্রীর মনটাকে খুন করে তাকে তুমি ঝিলিক সাজিয়েছো, তাকে নিয়ে জোয়ার খেলা মেটাচ্ছো, ওই খেলার ছলে তোমাকে রাখতে হবে। অন্ধকারকে কৃষ্ণ হয়েছে আর কত অন্তর আছে বলুন। अरे अंदर नहीं झिले बेबे আমি কোন বন্দর মাত্র 3 ঘন্টা ঘুরতে পারলে बहुत खुश हो जाए हमारा तो मीठी बात सुनो झिले बेबे तो करके तुम हमारा बन जाओ हमारा होटल पर आ जाओ और मेरा कसम है और मेरा कसम से हम तुमको बहुत खुश करिए दिवे आओ আচ্ছা জি আপনার বিবি আছে? हां जरूर है বিবি আছে। আচ্ছা আপনার বহিন আছে? हां भाई इंडिया से বিবি भी আছে, বহিন भी আছে। তাহলে কাজ করুন না শেঠজি, আপনার এই বিবি আর বহিনকে হোটেল ডান্সার করে সবার নজরে নেবে। আমার সামনে চোখটা ছোট করে কথা বলতেন। শুনবো রে, আর কোনো কথা শুনবো না। এই নিঃসন্দেহে সমস্ত টাকা না মিটালে আমার বিজলি কেমন যাবো। अरे भाग जा साला हमारे पास तेरा 1 लाख पैसा भी धार उधार ना আছে শাবাশ লালু শেখ, একদম ঠিক জায়গায় ঠিক অর্থটাই করেছো। আমার সোনার মানে করতে রে আর পাবি না কাছে। আর বিজলি কে তো টাকা যখন দিবি রে আমি বিজলিটা ফিরে নিয়ে যাবো। তোমার বিক্রি হ্যাঁ রে বেটি, আমি ভুল করে শয়তানের হাতে তোকে তুলে দিয়েছি। ভাই আমার ভুল ভেঙে গেছে, তাই তো তোকে আমি ফিরে নিতে চাই। আমরা আমার রাস্তার মাঝে সাপ খেলাবো, বাবুরা খুশি হয়ে 1 টাকা বসিয়ে দিবে। সেই বসিয়ে লোকে আমরা হাত ভরিয়ে দিব। না, বিজলির অভিজ্ঞতাকে তুমি খুন করেছো। তোমার জন্য আজ আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষ বন্ধু হারিয়ে গেছি। তাই আজ তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি। আমি তোকে ए साला एकदम चिल्ला हल्ला করে आओ তোর জন্য আমার টাকা গেল, বিজলি বিজলি পাওয়া গেল, আর তোকে আমি খুন করবো জানো बच्चों साला और एक कदम आगे बढ़ ले और साला एक कदम आगे बढ़ ले ये छोरा एकदम सीधा पेटे चलिए नहीं रहा अरे वो खराब साला छगल जाओ नेगो खराब जो तू आशीष बे जो साला कुछ रुपया के लिए अपना बेटी को बिक्री करे फुटरी करे उससे ज्यादा नेगो खराब दुनिया से कोई भी नहीं होंगे ফির বলেছি জানো স্যার, বিজলি আমার নিজের বিটি না হলো, ওকে আমি বিটির মতো মানুষ করেছি। তাই তো বিটি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ আমি তোর বিটি আছি। টাকা লোভে তুই আমার বিক্রি করেছিলি, সেদিন বিটিকে বিজলি বিটিকে টাকা লোভে তোদের মতন পুতুর কাছে আমি বিক্রি করেছি। আরে বিজলি বিটি, তুই ভাবিছিলি তোর আসল পরিচয় ফিরিয়ে দিয়ে এই সন্তানকে পেতে তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাই রে, ফিরিয়ে নিয়ে যেতে চাই, ফিরিয়ে নিয়ে যেতে চাই। साले बुद्धू करेगा हमसे रुपया लिए मौज वाला में मौज अरे साला तू तो पगारी आछे और हमने मरवारी आछे मरवारी बिजनेस का ट्रिक से तू हमार काছে छोटा बच्चा আছে কাজের সংবাদ বলো। अरे काजे खान संवाद तो जरूर আছে महाराजी साहब जरूर আছে আমি একটু মিঠি বাত বলবো আপনি কিছু মালুম করবেন না বলুন বলুন আপনি কি বলতে চান। আপনি আমি বলছিলাম কি গলাতি সাহেব ঝিলিক বেবির যৌবন নিয়ে তো আপনার যৌবনের খেলা হয়ে গেল मगर मुझे तो कई प्रसाद का मिल लो अरे साहब हम दोनों तो दोस्त थे ना किया দেবাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোনো দোস্তি বরদাস্ত করে না শেঠজি। तो एक काम करें कुछ दिनों के लिए वो झिलिक बेबी के हमारा पास छड़िए दिन इसीलिए हम तुमको 20,000
भी अब बख्शिश नहीं गया सटे अपनी तो बहुत लिए थे मुझे भी কিছু দিতে দি সরি সেটি সরি ওই ঝিলিকের জন্য আমার হোটেল বিজনেস স্কুলে ভেবে উঠেছে তাই কোটি টাকার বিনিময়ে ঝিলিককে আমি হাতছাড়া করতে পারবো না সেটি सारा पगार बाबू बिजनेस के ट्रिक्स में मुझे हारिए देवे कभी कभी नहीं अपना मोल अपने खावेन के छोड़वे हमें कुछ भी बोलवे ना তো চান্স আপনাকে দেবো সেটি চান্স আপনাকে দেবো আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই যে বাড়ি শেয়ার কিনবে তাকে গিফট দেবো এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানীকে। हम ही अपना सब शेयर कीने लेंगे और एक रात के लिए एक शेयर में हमें जरूर लेंगे মিস্টার ব্যানার্জি স্যার আমি কিনতে চাই আচ্ছা এই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন আমি 7,000 করে দেবো আমি 10,000 দেবো আমি 20,000 দিবে ব্যানার্জি স্যার আমি বলতে সাহস আছে नहीं ब्यानर्जी साहब उसने झिलिक दीदी के पाने के लिए हमें एशिया कितने आती है ধন্যবাদ মিস্টার আগরওয়াল ধন্যবাদ बहुत शुक्रिया साहब बहुत शुक्रिया साहब निजाम 20,000 निजाम 20,000 निजाम 20,000 हमें शेयर के लिए 21,000 देंगे আমি 25,000 দেবো আমি 50,000 দিবে ব্যানার্জি সাহেব हमें शेयर के लिए 50,000 200 रुपया देंगे না ব্যানার্জি সাহেব এটা আমার জীবনে ফার্স্ট চান্স আপনি শেয়ারগুলো আপনি আমায় দিন আমি 50,500 টাকা দেবো अरे साहब क्या 100 रुपया लगाते हो कम से कम 10-20,000 का तो खर्च तो बोले আপনার কিছু বলার আছে মিস্টার আগরওয়াল केन बोलबे ना ब्यानर्जी साहब ज्यादा से ज्यादा जरूरत तो झिलिक की इसीलिए हमें लाखों रुपया देने के लिए तैयार है भाई सियाराम जी सियाराम কর্ণধর আগরওয়াল তুমি আমার সাথে শিকার ছিনে নিয়েছো তোমায় আমি সহজে ছেড়ে দেবো না अरे पहले धोरे तो साहब बाद में छोड़ने का बात लेकिन ये लल्लू से तुमको छोड़ देना मिस्टर अग्रवाल तुम्हें मरवारिया थे हम भी मरवारिया थे हाँ बिजनेस का ट्रिक्स हमें जरूर देखा हाँ
তার আগে আমি ওই শয়তান কামাল সোমনাথজিকে রাস্তার ভিখারি বানাবো। সারা নিজের হাতে খুন করবো। তোর সম্মানের বদলে আমি দেবো রে বিজলি, ওদের আমি কোনদিন ছাড়বো না। বেশ বাবু, বেশ। তোর কথা আমি অপরাধ করে পালন করবো। কিন্তু তুই আমাকে যত তাড়াতাড়ি পারিস এই নরক থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবি বাবু। আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যা। আমি যে আর এখানে থাকতে পারছি না রে বাবু। মনে দেখেন হয় টিভিতে এই কালার লাগালে রিমোট দিয়ে প্রেমের তারে দেখালে সাউন্ডটা কম করবি, পেটে বেশি শোনা যাবে। আর তোমার ভালোবাসা আমি স্বীকার করছি। আর তোমার আমার ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করতে তো তোমার স্মৃতি সিন্ধু থেকে আমি নতুন করে করি ভালোবাসা সিন্ধু। আর যখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। নাতি বলো বৌমা। এবার আমি শিবের মাটিতে শুয়ে পড়ে আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে জিপার করে আমার বুকের উপরে পা দাও। উপস্থিত ভদ্র মহোদয়গণ একবারই মা কালীর দর্শনটাই সেরে নে। ছি 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 বেটা ছি, তোর মদ খেয়ে মাতলামি করতে লজ্জা করছে না? লজ্জা কিছু করে বন্ধু। ছি 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 মদের দেশে আসবি এই সম্পর্কটা ভুলে গেছো ভাইকে বলে বন্ধু ছি বিকৃত প্রেমের নেশায় তুমি কি ওই রবকে রাবার সাজিয়ে দিয়ে খুঁজে বেড়াতে পারো? তাহলে ভাইকে বন্ধু বলে আমি তোমার চেয়ে বেশি অপরাধী হয়ে গেলাম। তুই বুঝতে চাইছিস না তোর প্রচন্ড নেশা হয়েছে, আর সেই নেশার চোখে আমাদের মা ছেলে সম্পর্কটাকে তুই ভুল দেখছিস। আসলে বড় বৌদির মতোই আমি মেজে বৌদিকে মায়ের মতোই ভালোবাসি। তাই তো এই মাতৃসম বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস, মাই ডার্লিং তোমার ফিগারটা কি সুন্দর। মুখ সামনে কথা বলিস, মনে রাখিস ওই মেজ বৌদির মুখ চেয়ে তোর আজকের অপমানটা সহ্য করে গেলাম, কিন্তু আর কোনোদিন নয়। যাও পিউনি যাও, তোমার সেবক রাগ করে তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে।
ওকে তুমি তোমার একটু ভালোবাসা দিয়ে শান্ত করে দাও। আরে দেবা তো কি সামসাম কি যাও বাপ পুরো করে না তাকে আমার স্বামী বলে ভাবতো লজ্জা কর লজ্জা। আমি কি শুনলাম দিদি, তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? সেই কোন আমাদের টানারে ছেলে যে কিনা প্রেমের মানেই বোঝে না, আমি তার সাথে প্রেম করব? আচ্ছা এই কথা তোমার বিশ্বাস হয়? না মানে আসলে কি জানো তো প্রতি মাসের ময়নাটা হাতে পাওয়ার জন্য ওকে আমি মিথ্যে প্রেমের লোক দেখাই। তোমার কোনো তুলনাই হয় না। এবার তুমি আমি তোমার কাছে নিয়ে চলে গেলাম ওই মাতার হাসপাতালে না আমার জীবনটাকে নিয়ে মিস্ত্রি খেলা করতে চায় আর তাতে বেশি ভয় হয় সে মনে মনে আমার মিথ্যে ভালোবাসা সত্যি মনে হয়। আমি শেখরকে আমি গুলি করে মারবো। আমি তো তোমারই গুলি করবো। শান্ত বাজছে। আর একটা দিন আমাকে সময় দাও ডার্লিং, তারপর আমি নিজে এসে তোমায় ভালোবাসার রঙে রাঙিয়ে আমার মনের মন্দিরে বরণ করে নেব। সময় অপচয় করতে চায় না। ও লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওর চোখের সামনে উলঙ্গ করে রাখো। ও মেয়েটা অনেক কারণ না কারণ খাবার হয়ে গেছে। শয়তান শয়তান কেন শুনে আছি? তুই আমার সব কেড়ে নিয়েছিস। আজ আমি তোকে শেষ করে দেব। নিচে ছুড়ে ফেলে দেবে। আমি একদিন তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানি মেরে বাড়ি ছিলাম।
সেই প্রতিদান স্বরূপ আমায় তুমি শান্তিকে দাও কেবল নো